2024 সালের 1 আগস্ট জুলাই আন্দোলন তখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। রাজপথে উত্তেজনা, সংঘর্ষ আর গ্রেপ্তারের মধ্যেই শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন সরকার একটি বড় সিদ্ধান্ত নেয়। বিকেলে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সেই সিদ্ধান্ত মুহূর্তেই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দেয়। সরকারের দাবি ছিল জামাত ও ছাত্র শিবির সাম্প্রতিক সহিংসতা, ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। সন্ত্রাস বিরোধী আইন 2009-এর আওতায় দলটি ও এর সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়। তবে বিরোধীরা বলছিল, আন্দোলনের মূল ইস্যু থেকে মানুষের দৃষ্টি সরাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এক বিবৃতিতে অভিযোগ করেন, সরকার শিক্ষার্থীদের আন্দোলন দমন এবং গণহত্যার অভিযোগ আড়াল করতেই তাদের নিষিদ্ধ করেছে। তিনি এ সিদ্ধান্তকে অসাংবিধানিক ও অগণতান্ত্রিক বলে আখ্যা দেন। একই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি সারা দেশ জুড়ে পালিত হয়। নিহত ও আহতদের স্মরণ, গ্রাফিতি, দেওয়াল লিখন এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলনের গতি আরও জোরালো হয়। এদিকে দেশের বাইরে থেকেও প্রতিবাদের সুর ওঠে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বাংলাদেশের বংশোদ্ভূত প্রবাসীরা বিক্ষোভ করেন। তারা শিক্ষার্থী হত্যার বিচার দাবি করেন এবং রেমিটেন্স না পাঠানোর আহ্বান জানান। তবে রাজনৈতিক বাস্তবতা দ্রুত বদলে যায়। জুলাই গণ অভ্যুত্থানের পর 2024 সালের 18 আগস্ট নতুন প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জামাত ও ছাত্র শিবিরের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। নতুন প্রজ্ঞাপনে বলা হয়, দলটির সন্ত্রাসী কর্মকাণ্ডের সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি এবং তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনার ভিত্তি নেই। ফলে 1 আগস্টের সেই নিষেধাজ্ঞা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত সিদ্ধান্তগুলোর একটি হয়ে আছে। অনেকের মতে এটি ছিল আন্দোলনের এক গুরুত্বপূর্ণ মোড়, যা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছিল। দিস নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।